আমরা আল্লাহ তাআলাকে কিভাবে ভুলতে পারি? যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আজ আমাদের কি হলো? কোন জিনিসটাই আমাদেরকে ধোঁকা দিল? আজকে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেলাম, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেলাম। আমরা আজকে কেন আল্লাহ তাআলাকে আমরা ডাকতেছি না? সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, তার কুদরতি হাত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, মায়া করে সৃষ্টি করেছেন। দুইটা হাত দিয়েছেন কাজ করার মতো, দৃষ্টিশক্তি দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শ্রবণ করার জন্য, দুটি পা দিয়েছেন পথ চলার জন্য। এরপরেও আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেলাম। কেন আমরা আল্লাহ তাআলাকে ডাকতেছি না? আজকে আমাদের কি হলো? আমরা আজকে কোন দিকে যাচ্ছি? আমরা এভাবে সময়গুলোকে নষ্ট না করি। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, তোমার কি হলো? বান্দা, তোমার কি হলো? আমাকে কেন তুমি ডাকতেছো না? কোন জিনিসটা তোমাকে বাধা দিল? আমাকে ডাকা থেকে কোন জিনিসটা তোমাকে বাধা দিল? কেন তুমি আমাকে ডাকতেছো না? আমি কি তোমাকে সৃষ্টি করি নাই? আমি কি তোমাকে দুইটি হাত দিই নাই? আমি কি তোমাকে দুইটি চক্ষু দিই নাই? আমি কি তোমাকে কান দিই নাই শ্রবণ করার জন্য? আমি কি তোমাকে দুইটি পা দিই নাই পথ চলার জন্য? তোমার যত সমস্ত দুনিয়ার মধ্যে যত সমস্ত আসবাব লাগে সব কিছুই আমি তোমাকে দিয়েছি, এরপরেও তুমি আমাকে ভুলে রয়েছো কেন? কেন? আমরা যদি আজকে সচেতন হয়, আমাদের বিবেক যদি আমরা প্রশ্ন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রিজিক গুনার কাজ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, আমাদেরকে রিজিক দেন, সব কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আল্লাহ তাআলা তো আমাদের কাছ থেকে কিছুই চান না। কি চান আল্লাহ তাআলা আমাদের কাছে? কিছুই চান না, শুধু যেন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, একমাত্র আল্লাহকে যেন আমরা স্মরণ করি, এটাই শুধু আল্লাহ তাআলা আমাদের চান। মুয়াজ্জিন পাঁচ বেলা আমাদেরকে ডাক দেন, আমরা কি করি না? সময়টাকে কাজে লাগাই না। আমরা আজান শুনি আরো কানের মধ্যে হেডফোন এগুলো লাগাই। কেন? আমরা কি বুঝবো না? বুঝ কোন সময় হবে? আমরা কি আমাদের দ্বীনের পথে ফিরে আসবো না? হেদায়েতের পথে কি আমরা ফিরবো না? হে যুবক, এভাবে আর সময়গুলোকে নষ্ট করিও না। হারাম রিলেশন করিও না, হারাম রিলেশন করিও না। যে সময়টা তুমি মেয়ের পিছনে দিচ্ছ, যে সময়টা তুমি মেয়ের পিছনে ব্যয় করছো, সেই সময়টা যদি আল্লাহর কাছে যদি সেই সময়টা ব্যয় করো, আল্লাহর রাস্তায় যদি সেই সময়টা ব্যয় করো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেই সময় বলবে আল্লাহ, এই সময় তিনি খারাপ কাজের মধ্যে লিপ্ত না হয়ে আল্লাহ তোমাকে ডাকছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা উছিলা করবেন। হে যুবক, হে বাবাকে বলি, এই দোকানপাটের মধ্যে এভাবে বসে আপনারা যে আরেকজনের গীবত করতেছেন, আরেকজনের গীবত করতেছেন, সারাদিন সময়গুলোকে এভাবে ব্যয় করতেছেন, সেই সময়টুকু যদি আমরা আল্লাহ তাআলাকে ডাকতাম, একবার যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতাম, একবার যদি আমরা আল্লাহ বলে ডাকতাম, আল্লাহ কত খুশি হতো। আমরা তো আসছি দুনিয়াতে, ক্ষণিকের জীবন, আমাদেরকে যেতেই হবে। কারণে ভাই, আমরা অবহেলা না করি, সময়গুলোকে অবহেলা না করি। যেহেতু আমাদের এক পা কবরের মধ্যে, কবরে আমরা গিয়ে নিয়ে যাব। দুনিয়াতে আমরা যতই অহংকার করি না কেন, সম্পদের অহংকার করি না কেন, কিছুই ফায়দা আসবে না। কবরে আসছি একাই, যাইতে হবে একা, একা। এটাই হচ্ছে দুনিয়া। এই কারণে আমরা সবাই সচেতন হই, আল্লাহ তাআলাকে আমরা ডাকি, আমরা আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহকে অনুসরণ করি, আল্লাহর পথে চলি, আল্লাহকে ডাকি। তাই আমরা গুনার কাজে লিপ্ত না থাকি, সময়গুলোকে এভাবে নষ্ট না করি, সময়গুলোকে বরবাদ না করি, সেই সময়গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করি, আল্লাহকে ডাকি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করি, এই দাওয়াত দিই। ইনশাআল্লাহ ভাই, এগুলো কাজ করবো তো ইনশাআল্লাহ।